আসসালামু আলাইকুম। এইচডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন সমসাময়িক ঘটনাবলীর উপরে নির্মিত আমাদের এই রম্য টক শো। আজকে আমাদের এই টক শোতে উপস্থিত আছেন একজন ব্যক্তি যাকে দাওয়াত দেওয়া হয়েছে। কি বলবো তার ব্যাপারে, তিনি আসুন তার সাথে কথা বলি। প্লিজ ভাই চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মাহে রমজান। আজকে রমজানের তৃতীয় দিন শেষ হয়ে গেছে, আর হচ্ছে রহমতের আর মাত্র 7 দিন বাকি আছে। আপনি রহমত অর্জন করুন। আর আমার মনের মধ্যে একটি গান বের হচ্ছে, যখন থেকে আমি ওই শপথ নিয়েছি তখন থেকে আমার গান বের হচ্ছে। বলুন দেখি কি গান। जो वादा किया वो निभाना पड़ेगा, निभाना पड़ेगा। जो वादा किया वो निभाना पड़ेगा, निभाना पड़ेगा। কি ওয়াদা করছেন আর কি নিভাবেন? তুমি কি জানো না বৎস, কি ওয়াদা হয়েছে আর কি নিভাচ্ছ তুমি? কি বিষয়ে ওয়াদা হয়েছে? আমি এই বিষয়ে আমরা আপনি বলতে চাচ্ছিলেন যে ওয়াদা কিয়া ও নিভানা পারেগা। তা আসলে ওয়াদা কি করছি? আমি তো কোনো ওয়াদা করিনি। তুমি করো নাই, আমরা করেছিলাম। আচ্ছা, ওয়াদা কি করেছিলেন আপনি? একটা মানবে একটা মানবে না। এটা তো ওয়াদা কোনোদিন। আপনি রাজনীতির বিষয়ে বলছেন। না আপনি না 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 না, একটা করবো, একটা একটা মানবে একটা মানবে না। একটা মানবেন একটা মানবেন না। हमारा मर्जी, কেন একটা মানবেন একটা মানবেন? हमारा मर्जी। আপনার মর্জি কি কারণে? আপনি তো একটা বলছিলেন যে আমি দুটাই মানব। না না, हमारा मर्जी। দেখো, তোমাকে আমি বিস্তারিতভাবে সমঝাই দিছি, তুমি যদি समझदार হয়ে থাকো। বলেন বলেন। পয়লা বাত শুনো, 1650 টাকা গ্যাস বাজারে বিক্রি হচ্ছে। হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ, 1680 টাকাও নিচ্ছে। হুম। এর মধ্যে যখন ভ্রাম্যমাণ আন্দোলন যাচ্ছে, ভ্রাম্যমাণ আদালত যাচ্ছে। আন্দোলন না, আদালত যায়, ভ্রাম্যমাণ আদালত। ও আচ্ছা সরি, আন্দোলন আন্দোলন বলতে বলতে থুকু ভুল হয়ে গেছে। ভ্রাম্যমাণ আন্দোলন যখন যায় তাদেরকে হুমকি ধুমকি দিয়ে সরাই দেওয়া হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে তোমরা যাবে না। এটা তো আপনি করতে এটা হামারা মর্জি, হামারা মর্জি। একটা লেবুর দাম কত তুমি জানো? একটা লেবুর দাম তো অনেক টাকা, এখন 80 টাকা হালা বিক্রি হচ্ছে। একটা লেবুর দাম 20 টাকা। জি না, একটা লেবুর দাম 30 টাকা, 120 টাকা হালা। হামারা মর্জি। আমি কিনবো একটা লেবু, কিনবো একটা লেবু দিয়ে শরবত আপনি বানাই কিনতে খাবো। পারবেন, হামারা মর্জি, কিন্তু আমি তো কিনতে हमारा পারবো না। मर्जी। बैगन 80 টাকা কেজি, हमारा मर्जी। हम बैगन से बेगुनी खाबो, हमारा मर्जी। দর্শক, আমাদের চ্যানেলের মধ্যে যিনি গাজরের আসছেন, দাম, গাজরের দাম হচ্ছে 80 টাকা কেজি। আপনি গাজর কেন খাবেন? ওরে ভাই, আপনি মূলা খাবেন, গাজর আর ইয়ের কথা বাদ দেন। আপনাদের মতো কি বলবো, আপনি হাইব্রিড মূলা খাবেন। কি সুন্দর মানে মুরগি বললেন। নিতে গেলাম, ব্রয়লার মুরগি হ্যাঁ। 190 টাকা কেজি, हमारा मर्जी, 60 টাকা করে কেজি। हमारा मर्जी। हम लोग शपथ নিলাম, একটা দিলে একটা দিলে না, हमारा मर्जी, তা আপনি দেশের জনগণকে এভাবে খাওয়াবেন কষ্টের মধ্যে? हमारा मर्जी। আমি তো খাচ্ছি কিনে, हमारा मर्जी। আপনাদের টাকা আছে কোটি কোটি টাকা, আমার তো কোটি কোটি টাকা কে নেই। বললো हमारा मर्जी? हम चप्पल स्पंचर পরে থাকি, हमारा मर्जी। একটু শ্যাম্পু 2 টাকা দিয়ে দাম ছিল, এখন 3 টাকা দিয়ে কিনে লাগাচ্ছি মাথার মধ্যে, हमारा मर्जी। কিন্তু আমার মতো লোক তো এফোর্ড করতে পারতেছে না। কাচিকে এফোর্ড করতে পারতেছেন না, আপনি বিফোর্ড করেন, সিফোর্ড করেন, ডিফোর্ড করেন, আপনি এফোর্ড কেন করবেন? আপনার মর্জি। हमारा मर्जी। তাহলে আপনি এটাই বললেন। দুটি মন আজ নেই দুজনার, রাত বলে আমি সাথী হব যে। এটা কি বলতেছেন আপনি? একটা থেকে আরেকটা গেলেন, এটা এবার কি দুটি মন দুজনার নাই মানে? দুটি মন আজ নেই দুজনার। এই দুজনের মধ্যে কি বুঝান? তুমি বুঝবার আছো, তোমরা মাউথ পিস নিয়ে মানুষের সাথে রাতারাতি কি করো আমরা জানি না। তোমরা মুখে বলে একটা, মনের ভিতর আরেকটা, অন্তরের মধ্যে আরেকটা, আর কি দিতে এই আরেকটা। ধরনের জিনিস তো আপনাদের মধ্যে আছে। আমারা মর্জি। একটি দুটি মন আজ নেই দুজনার, রাত বলে আমি সাথী হব যে। আচ্ছা, রাত বলে আমি সাথী হব যে। রাত মানে কি? অন্ধকার। অন্ধকার মানে কি? অন্ধকার বলতে আপনি ভালো বুঝেন। রাত কখনো একা বের হবে না, ভয়, চরম ভয়। কোন সময় সন্ত্রাসী আসে, কোন সময় চাঁদাবাজ আসে, কোন সময় তোমাকে লুটতরাজ করে নিয়ে চলে যাবে, কখনো একা বের হবে না। হামারা মর্জি।
আপনার রাজত্বে আপনার সময়ে আমরা শান্তিতে থাকবো, এটা আমরা আশা করি, আমরা স্বপ্ন দেখি। হুম আপনি বলছেন হামারা মর্জি, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন রাত্রে বের হবে না, হুম। অন্ধকার রাতে বের হবে না। হ্যাঁ বিদ্যুতের তো কখনো বেরোবে না। আমি সেদিন মোটরসাইকেল নিয়ে আসতেছিলাম, 3টা শিয়াল আমাকে আটকে দিছিল দর্শক, অন্ধকারে। আপনি তাহলে রোজা রমজান মাস রোজা রেখে সবকিছু বহাল তবিয়তে খেতে না পারতেছেন। না 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 আপনি তো বললেন যে আমি একটা লেবু 30 টাকা দিয়ে কিনে খাই, এটা একটা আমার লেবু কিনি আমারা মর্জি, মगर আমি আগে 5টা লেবু কিনতাম, 6টা লেবু কিনতাম, আমার পরিবারের সদস্য 12 জন। আমি একটা লেবু কিনে ওর মধ্যে মানে একবারে গাড়ে বড়ি কচলায় মচলায় যতটা রস বের হয়, ওর ভিতরে যে তিতা রস আছে ওইটাও বাইর করে দিই। তারপর দেখি যেগুলো সাদাগুলো থাকে, ইয়াংগুলো আছে না, এই লেবুকে এখানে ধরে এরকম করে একবারে যখন সাদা হয়ে যায় তখন এটাকে আমি রাখে দিই। কেন? ওটা পরে শুকায় আপনি খেয়ে না, ওটা কি করি, কাটে না। কাটে নিয়ে ওই যে তোমার ছোলা মুড়ি বুট বুন্দিয়া পেঁয়াজি জিলাপি আলু চাপ আর হচ্ছে তোমার ওর মধ্যে বুন্দিয়া নিমক পাড়া আর হচ্ছে সেও, এগুলা দিয়ে মাখে রাখে। দর্শক, সিয়াম সাধনার মাস রমজান মাস চলছে। জি আমরা সবাই রোজ সিয়াম পালন করে জি। ইফতারের সময় ভালো মন্দ খেতে চাই। জি জি আমরা যাতে সবাই ভালো মন্দ খেতে পারি, 2 পয়সা ইনকাম করতে পারি সৎ এবং হালাল পথে, এটাই আমি কামনা করছি। আর সামনে রমজান মাস যেহেতু চলছে, সামনে ঈদ আসবে, ঈদের অনেক টাকা খরচ আছে, প্রত্যেকেরই যাতে কর্মসংস্থান হয়। আপনার কাছেই আমার প্রশ্ন আছে, কর্মসংস্থান হয় সেই বিষয় নিয়ে আমরা স্বপ্ন দেখছি এবং আল্লাহর কাছে দোয়া করি যাতে আমরা প্রত্যেকে কর্মসংস্থান পাই, যাতে আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস সেটা যাতে আমরা অ্যাফোর্ড বা কিনে ব্যবহার করতে পারি। তা আপনি এই বিষয়ে কি বলবেন, যে সাধারণ লোক আমরা যারা মাঠে প্রান্তরে খেটে খাই, আমরা হ্যাঁ পথে প্রান্তরে খেটে খাই, আমরা কি এই নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা সিএম সাধনার মাস প্রতি মাসেই চলে আমাদের খাদ্য, এই খাদ্যটা কি আমরা ঠিকভাবে খাইতে পারবো? তোমারা মর্জি, আমার ইনকামের সোর্স তো নাই, আপনারা ইনকামের সোর্সের ব্যবস্থা করে দিবেন, তখন আমরা কিছু করতে পারবো। তোমারা মর্জি, এটা আমার মর্জি। হ্যাঁ আমি তো আপনাকে ভোট দিয়েছি, আমি চাই যে আমি চাইছিলাম ভোট, আমি চাইছিলাম, আমি তোমার বাসায় গেছি ভোট চাইতে। হ্যাঁ, আপনার মতো লোক আমার বাসায় এসেছিল। ভোট তো আমারই এজেন্ট, আমি ওদেরকে 500 টাকা দিছি, তারা যায় যায় হচ্ছে ই করছে। আর এগুলা ভাই একবার আমাকে ভালো লাগে না। এখন সবচেয়ে বড় কথা, আমি ভাই হারে গেছি। আপনি হারছেন কে বলুন? এখন ধরো আমার এখানে ভোটার সংখ্যা, আপনি কাঁদতেছেন কেন? এটাও কি আমারা মর্জি? হাসতেছেন? দিল সে কান্না বের হচ্ছে। সবাইকে আমি 500 টাকা করে দিয়েছি, হ্যাঁ প্রত্যেকটা ভোটারকে। হ্যাঁ 1 লাখ ভোটার ছিল, 500 টাকা দিলি কত টাকা? হ্যাঁ, অনেক টাকা, 50 লাখ টাকা। তো ওই 50 লাখ টাকার লোক তো আমাকে ভোট দেবে না। 1 লাখ ভোট দিলে আমি দিতে চাইতাম না, দিতে চাইতাম কি না। এখন আমি হারে গেছি, এখন আমি সদর বাসায় স্লিপ দিয়ে দিচ্ছি, আপনারা স্লিপ নিয়ে আমার 500 টাকা ফেরত দেবেন। রেজাল্টের বাসায় টাকা দিচ্ছেন, আপনি স্লিপ দিচ্ছেন, আর তাদেরকে স্লিপ দিয়ে দিচ্ছি যে ভাই তোমাকে 500 টাকা দিছিলাম, তোমার বাসায় 10 জন ছিল, 10 জন এত টাকা খরচ করছেন তাও জিততে পারেননি আপনি। 10 জন ছিল, 1500 টাকা করে হইলে কত হয়? 5000 টাকা আমি দিছি। এখন 5000 টাকা স্লিপ দিচ্ছি, আমাকে 5000 টাকা দেবো। এখন করে দিলে আমি কই দেবো? হ্যাঁ, সেটা দিচ্ছেন, পোলা মাংস সেই সময় খাইছে মানুষ। তো বেটা ভোট দিলি না কেন? ভোট তো এই যে হামারা মর্জি, আপনি যেটা বললেন হামারা মর্জি, আমি যাকে খুশি তাকে দিব। अबे तो हमारा मुर्गी तो हुई लो ना, तुम लोग का मुर्गी हो गया। अब हमारा मुर्गी हम स्लिप दीते स्लिप नाও টাকা ফেরত দাও, নাহলে তার বাসায় গরু ছাগল হাঁস মুরগি কবিত, তারপর যে সাইকেল মাইকেল যা আছে সব আমি এই যে আপনারা এই যে নির্যাতন করতেছেন বিভিন্ন বাসায় যায়, কা নির্যাতন করলাম বে। মানুষের বাসায় যে টাকা দিচ্ছি সেই টাকাটা না ফেরত দিলে তোর বাসার হাঁস মুরগি হ্যাঁ নিচ্ছি ভেঙে দিব বাসা। না ভেঙে দিচ্ছি না, নিচ্ছি, টিন খুলে নিয়ে যাচ্ছি।
500 টাকার জন্য একটা টিন খুলে নিয়ে যাচ্ছি, যেখান থেকে পানি পড়বে সেখানকার টিন নিয়ে যাচ্ছি। যেমন ধরো তোমার হচ্ছে যেখানে ঘুমায় বেড আছে, বেডের উপরে যে টিনটা আছে ওইটা খুলে নিয়ে যাচ্ছে। এইটা কি কারণে? আপনার তো আমার আল্লাহ 500 দিলে টাকা অগাধ দিবে না। টাকা। আল্লাহ দিলে আমার আপনার তো টাকা, অগাধ টাকা। আমার টাকা তো সে নিছে, আপনি আমাকে দিচ্ছেন ভোট যেটা, দেয় সেটা নাই, আবার নিবেন না। আমাকে ভোট দেয় না, তখন আমি তাদেরকে স্লিপ দিয়ে দিচ্ছি। স্লিপ বুঝে নাও, টাকা বুঝে দাও। না এসে তুমি টাকা নিছিলা, ভোট কেন দিলে না? টাকা নিলে তো ভোট বুঝাই দিলে। আপনি আপনার ভোটারদেরকে তো আপনার গ্রিপের মধ্যে রাখেন, আপনি পারেন গ্রিপে রাখছি, 500 টাকা করে দিয়ে গ্রিপে রাখছি, আর কত গ্রিপে রাখবো? আপনি পাননি, দর্শক ওই জনগণ আপনাকে পছন্দ করেনি, আপনার টাকা খেয়ে কে? আমার চেহারা সুরত খারাপ দেখো। অ্যানাউন্সমেন্টের সময় তো বলে যার পার তার খাও, অমুক মার্কায় ভোট দাও, না, যার পাইছে তার ওইটা না, ওইটা না। যে দর্শক, আমার কথা হচ্ছে হামারা মর্জি। হামারা মর্জি, আমার টাকা হামকো ফেরত দে। এইভাবে না না, টাকা তো আমি আপনার টাকা কোনোদিনও খাইনি বা নিইনি, আমি ফেলে দেবো। আমি লিস্টে দেখবো তোমার নাম আছে নাকি। এইভাবে কাঁদিয়ে না, কাঁদতেছেন না হাসতেছেন? তুমি কোন কেন্দ্রের আসামি? আমি কোনো আসামি নই তো। মানে কোন কেন্দ্রের ভোটার? আমি তো 28 নম্বরের ভোটার। তুমি না, তুমি না, তুমি না। দর্শক, আসামিগুলো আমার গেস্ট উন্মাদ হয়ে গেছে আজকে। হ্যাঁ। এখন আমার খালি একটাই গান বাড়াচ্ছে বাড়ির মন থেকে, একটাই গান বাড়াচ্ছে। ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন ভালোবাসা, 500 টাকা ভোট, টাকা দেওয়ার পর ভোট নেওয়ার নেশা যায় না আমার ভালোবাসা। দর্শক, আজকে এই পর্যন্ত। আমার 500 টাকা, আপনার 500 টাকা তো আমি লিস্টে দেখবো আমি। আপনি দেখেন লিস্টে। 500 টাকা থাকলে আমি 1000 টাকা নেবো। এটা তো হতে পারে না, আমি আপনার লিস্টের মধ্যেও পড়ি না, আর আপনি আপনার কোনো লোক আমার পাশে আছে। আমাকে একটা জিনিস বুঝাও, আমরা এখন বর্তমানে অসভ্য জাতি, না সরি কি বলে এটাকে, সভ্য জাতি। হ্যাঁ সভ্য জাতি। তো সভ্য জাতির মধ্যে একটা জিনিস দেখলাম, আমার মাথার মধ্যে ঢুকলো না। একটা আমাদের এমপি সাহেব জিতেছেন। এমপি তো জিতবে। ও হ্যাঁ, ভোট এমপি রয়েছে না, এটা সিটি কর্পোরেশন এমপি। এমপি। হ্যাঁ, তো এমপি ভোটে দেখলাম ওই লোককে 4-5 জন মিলে ধরে নিয়ে আসতেছে, তাই নিজে হাঁটতে পারতেছে না। তো সেই জন্য কল্যাণমুখী কাজ কিভাবে করবে? মানে আপনি কি ঈর্ষান্বিত হয়ে বলছেন? না মানে আপনি জয়ী হতে পারেননি, আপনার মতো আরেকজন এমপি তাকে হাত পা ধরে না না, নিয়ে ওই যে হাঁটতে পায় না, হাঁটতে হাঁটতে পায় পায় না। না। 3-4 জন মিলে এরকম করে সার করে ধরে নিয়ে যাচ্ছে। তো সে তো নিজে হাঁটতে পারতেছে না, সে উন্নয়নমূলক কাজ কিভাবে? অবশ্যই করতে পারবে, সে তার মেধা তো নষ্ট হয়ে যায়নি, তার শরীর নষ্ট হয়ে স্টেনিং ফ্লেমিং না কি করে এটাকে, স্টিফেন হকিংসের ওই কি নিজেকে মনে করতেছে? হতেও পারে, অস্বাভাবিক কিছু না। আল্লাহ কার মেধায় কিভাবে দিয়েছেন আল্লাহ পাক বেহতর জানেন। আমার 5 কোটি টাকা আনে দাও ভাই, আপনার 5 কোটি আমার ভোটের দরকার নাই, আমার 5 কোটি টাকা আনে দাও ভাই। আপনার 5 কোটি টাকা তো আপনি লোভে করে হারিয়েছেন। লোভে না, ভোট নেওয়ার জন্য। ভোট নেওয়ার জন্য টাকা দিতে হয়। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম, আমি হিসাব করলাম, 5 কোটি টাকা আমি হারলাম জুয়ার মধ্যে। এটা জুয়া, নির্বাচনকে জুয়া বলতেছেন? আপনাদের মতো লোকের জন্যই তো আজ এই বাংলাদেশের এই গ্রাম অবস্থা। আচ্ছা কি বলবো এটাকে ভাই, নির্বাচনের জন্য টাকা লাগে না, নির্বাচনের জন্য চরিত্র লাগে, নির্বাচনের জন্য এক ব্যবহার লাগে, নির্বাচনের জন্য আপনার যোগ্যতা লাগে, নির্বাচনের জন্য আপনার সততা লাগে, নির্বাচনের জন্য অনেস্টি বা যে জিনিসটা আছে, নির্বাচনের জন্য লেগে থাকা লাগে, একাগ্রতা লাগে, জনগণের জন্য ভালোবাসা লাগে। সেই জিনিস আপনার কাছে আছে, ছিল না বিধায় আপনি আমি নির্বাচন সব হননি। দিক থেকে ক্যাপাবল, আমি সব দিক থেকে ক্যাপাবল, কিন্তু জনগণের মর্জি, জনগণ আমাকে ভোট দিল না। এখন ঘটনা হচ্ছে, শেষ কথা আমি বলে যাই, যে আমরা আগামী আমার 5 কোটি টাকা আনে দাও, দিতে ভয় হোক, আমার 5 কোটি টাকা আনে দাও। দর্শক, উনার 5 কোটি টাকা নির্বাচনের মাঠে হারিয়ে গিয়েছে। ভাই আপনারা 500 টাকা করে বিভিন্ন জায়গায় ছিটিয়েছিল, 1 লাখ মানুষের কাছে। 1 লাখ মানুষ গেছে। যাই হোক, বিভিন্ন ভাবে 5 কোটি টাকা উনার হারিয়ে গিয়েছে। যদি আপনারা উনার কেন্দ্রের কোনো ভোটার হয়ে থাকেন বা নিয়ে থাকেন, তাহলে উনার স্লিপের মাধ্যমে উনার টাকাটা উনাকে ফেরত দিয়েন, নাহলে হয়তো হার্টের করে বেচারা মারা যাবে। ভাই আরেকটা জিনিস আমি অ্যাড করতেছি, আমার বিকাশ নাম্বার, এজেন্ট নাম্বার, রকেট নাম্বার, সব নাম্বার দিয়ে দিচ্ছি।
যদি পারে বাংলাদেশের সব মানুষজন মিলে কিছু কিছু যদি দান করে তো আমাকে আমি 5-20 টাকা আমি উঠাই নিতে পারি। না, এটা আমার চ্যানেলে করা যায় হয় না। দেখেন না, বলে আমরা দেখেন না। সাধারণত এই ধরনের কাজ বলে করি দেখেন না। না। বেচারা বলে দেখেন না ভাই, আমার এই জায়গায় চিনচিন চিনচিন করতেছে, লোভের মোহে পড়ে, চিনচিন চিনচিন করতেছে এই জায়গায়। আপনার তো আরো কিছু জায়গায় চিনচিন হওয়া উচিত না, এই ছিল, জায়গায় কেন করতেছে হয়নি? না, কিন্তু এই জায়গায় চিনচিন চিনচিন করতেছে। দর্শক, এই আজকে এই পর্যন্ত চিন 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 চিন। ইনার চিনচিনানি আর উনার মর্জি। हमारा मुर्गी, हम नहीं बोलेगा हमारा मुर्गी, तुम्हारा मुर्गी, हमको स्लिप नाम टाका दो, আমি পারতেছি না। स्लिप नाम। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত। ইনাকে দেখি টাকাটা জোগাড় করে দিতে পারি কি। ভাই টাকা আল্লাহ হাফেজ। আপনারা ভাই বিকাশের মাধ্যমে কিছু টাকা দিয়েন ভাই, রকেটের মাধ্যমে, নগদের মাধ্যমে, যার কাছে যে মাধ্যম আছে সেই মাধ্যমে আমার 5 কোটি টাকা উদ্ধার করে দেন ভাই, আমি বড় বিপদের মধ্যে আছি ভাই। আল্লাহ হাফেজ। আজকে আর কিছু বলার নেই। আচ্ছা, আল্লাহ হাফেজ। আপনারা আগামীতে যা খুশি তা করতেন, আমি আর টাকা দেবো না, আমি আর কোনো নির্বাচনে দাঁড়াবো না। সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক। ঈদ মোবারক। আরে কই ঈদ আসলো? আপনি তো ঈদ মোবারক করেন। রমজান, রমজান মুবারক। হ্যাঁ।